तीन মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে বাচ্চা এবার অসুস্থ সে এবার অসুস্থতার কারণে মনে করছে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না তবে আমার সঙ্গে একজন যদি কেউ স্ত্রী যেত তবে হয়তো আমি কিছুটা মনে হয় স্বস্তি পেতাম চিন্তা করছে তো বাচ্চা চার স্ত্রীকে ডেকেছে ডেকে বলছে শোনো প্রথম স্ত্রীকে বলছে ওগো এদিকে এসো তোমাকে শেষ বয়সে বিয়ে করেছে তোমার বিশাল আমি ভালোবাসি এখন আমার মনের বড় ইচ্ছা আমি মনে হয় বাঁচব না তা আমার সাথে কি তুমি একটু যাবে ছোট স্ত্রী বলছে তুমি যতই চাই বলো না কেন আমি তোমার সঙ্গে কোনো প্রকারের সঙ্গ দেব না যতক্ষণ দুনিয়া আছে ততক্ষণ তোমার সঙ্গে আছে যেই তুমি দুনিয়া থেকে বিদায় নেবে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নেব বাচ্চা বলছে তাহলে এবার তিন নম্বর স্ত্রীকে ডেকে দেখি সে আমার সঙ্গ দেয় কিনা তৃতীয় স্ত্রীকে ডাকলে বাচ্চা ডেকে বলছে শোনো আমার সঙ্গে তুমি কি থাকবে তুমি কি যাবে বলছে না আমি তোমার সঙ্গে যাব না প্রথম আমার ভালো লাগেনি বলে তুমি বিয়ে করেছো চতুর্থ নাম্বারকে সুতরাং আমার তো পছন্দ তোমার হয় না আমি তোমার সঙ্গ কোনোদিন দিতে পারবো না আচ্ছা বলছে যে বড় বিপদ ওদের যাও দু নম্বর স্ত্রীকে ডেকেছে তুমি এসো এদিকে শোনো আমার সাথে যাবে এই স্ত্রী বলছে আমিও তোমার সঙ্গ দেব না কত আনন্দ ফুর্তি করেছি আজকে তোমার স্বার্থ ফুরিয়েছে আমাকে তুমি সেই সময় দূরে ঠেলে দিয়েছিলে সুতরাং তোমার সঙ্গে আজকে আমি আর সঙ্গ দেব না বাচ্চা মনে করে যাকে সবচেয়ে অবহেলা করেছি প্রথম স্ত্রীকে যার সঙ্গে আমি দীর্ঘ কয়েকটা বছর কথা বলিনি তার সঙ্গে কোনো সঙ্গ আমি দেইনি তাকে আমি সুন্দর করে ভালো করে ব্যবহার করতে পারিনি তার মনে শুধু ব্যথা আর ব্যথা দিয়েছি সুতরাং প্রথম স্ত্রীকে ডেকে দেখি সে আমার সঙ্গ দেয় কি দেয় না প্রথম স্ত্রীকে বলছে ওগো আমার প্রিয়তম স্ত্রী এদিকে শোনো আমি কোথায় যাব তার ঠিক নেই জীবনে হয়তো বেশি দিন আর থাকবো না তুমি কি আমার সঙ্গে সঙ্গে থাকবে নাকি আমার সঙ্গে থাকবে তো চতুর্থ স্ত্রী একদম বড় বউ যার বড় বউ বলছে ওগো কত ছোটবেলায় তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল তোমাকে আমি ভীষণ ভালোবাসি সবাই ছাড়লে আমি তোমার ছাড়বো না এটা জোরে বলবেন না বাচ্চা তখন বিরাট আফসোস করতে লাগলো যারে আমি অবহেলা করলাম যারে আমি মূল্যায়ন করলাম না আজকে সেই আমার সঙ্গ দেবে বলে ওয়াদা করেছে বাবা আমার শোনো সুতরাং বাচ্চা তখন আফসোস করেছি এতটা জীবন কেন আমি তোমাকে ভালো আমি বাসলাম না বাবা আমার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই ঘটনা দিয়ে জাতির মানুষদেরকে শিক্ষা দিয়েছে মানুষের জীবনের চারটে সঙ্গ আছে এক নম্বর খেয়াল করে না সেটা হলো বাপ মা পার্থিব দুনিয়া অর্থাৎ দুনিয়ার মাল দুই নম্বর খেয়াল করেন বাপ আমার আপনার বাল বাচ্চা তিন নম্বর খেয়াল করেন সেটা হলো আপনার প্রিয়তম স্ত্রী চতুর্থ নম্বর সেটা হলো আপনার আমল তিনটে স্ত্রী আপনার কাছে থাকবে না যতই আপনি তাদেরকে ভালোবাসেন না কেন আপনার কিন্তু বাপ স্ত্রীর কাছে থাকবে না আপনার কিন্তু সম্পত্তি কাছে থাকবে না আপনার কিন্তু টাকা পয়সা ধন দৌলত কাছে থাকবে না বাপ আমার চতুর্থ স্ত্রীর যেটা ছিল আপনার আমল এই আমলটাই আপনার সঙ্গে থাকবে বাচ্চা অবহেলা করে তিনটি স্ত্রীকে ধরে সে তার জীবনটাকে অতিবাহিত করছিল কিন্তু শেষ সময় মনে পড়লো আমার সঙ্গ দিল একমাত্র বড় স্ত্রী আমি আপনাদের বোঝাতে চাচ্ছি আমার বাচ্চারা শুনে নেন পৃথিবীতে যত যা কিছু আছে কেউ আপনার সঙ্গ দেবে না চতুর্থ নম্বর স্ত্রী আপনার সঙ্গে যাবে সেটাই হলো আপনার আমল একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই আমলটাকে তৈরি করা লাগবে সাহাবীরা এজন্য আখিরাতের ভয়ে ছেলে অসুস্থ শুয়ে আছে মৃত্যুর শয্যায় শয়িত স্ত্রী পাশে বসে আছে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে তবু স্বামীর পিছু কোনো টান নাই তিনি বেরিয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে
একটা দুটো দিন নয়, প্রায় 20 দিনের ঊর্ধ্বে একটা জিহাদে আবু তালহা শরীক হয়ে আছে। বাপরে আমার শুনে না, এবার জিহাদ থেকে বাড়ি ফিরছেন গাজী হয়ে এবার তখন যিনি বাড়ি ফিরছেন, এদিকে সংবাদ এসে গেল মক্কা মদিনাতে আল্লাহ রাসূলের সাহাবীরা জিহাদ করে যুদ্ধ করতে যে এবার বাড়ি ফিরছে। সুতরাং তাদের স্ত্রীরা বাড়িতে গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে আছে। এদিকে আবু তালহা বাড়িতে আসছে, ওদিকে বাপ সেদিন ছেলেটার শরীর আরো বেশি অসুস্থ হয়েছে। স্বামী এদিকে প্রায় বাড়ি আসবো এমতো অবস্থায় আবু তালহার ওই ছেলেটা তখনই মৃত্যুবরণ করেছে। চিন্তা করতে পারতেন যে আমার ছেলে অসুস্থ, আমি এখন যাব না? তো ভাবতে পারতেন যে ডাক্তার বলে নিয়ে যাওয়ার দরকার, তার পাশে থাকার দরকার। ছেলেটা বারবার আব্বা আব্বা বলে ডাকছে, তারপরও তার ডাকে প্রাধান্য না দিয়ে অসুস্থ ছেলের কথা চিন্তা না করে আখিরাতের ভয়ে সাহাবী বেরিয়ে গেলেন। বাড়ি চলে আসছে। বাপের আমার ভালো করে শুনুন, ছেলেটা মারা গেল। উম্মে সুলাইম চিন্তা করছে, আমি যদি এই ছেলেটাকে নিয়ে এখন কান্নাকাটি করি, আমার স্বামী 20 দিন বাড়ি ছিলাম না, সুতরাং তার মনে বড় আশা, গাজী হয়ে বাড়ি ফিরছে, বিরাট আশা নিয়ে সে বাড়িতে আসে, কতই না আনন্দ করবে আজকের বাড়ি এসে। এখন আসার সঙ্গে সঙ্গে যদি মৃত্যু ছেলের সংবাদটা তার দিয়ে দিই, সমস্ত আনন্দ তার নিরানন্দ হয়ে যাবে। জিহাদ করতে গিয়েছিল, জিহাদে যাওয়ার কথাটা তার কাছে যেন কেমন একটা বিরাট অনুশোচনা বোধ বলে মনে করবে। কারণ কেননা জিহাদ করতে গিয়েছিলাম বলে আজকের আমার ছেলেটা মারা গেল, এই চিন্তাটা আবু তালহার মনে এসে যেতে পারে। উম্মে সুলাইম কান্নাটা মুছে ফেললেন, চোখের পানিটা মুছে ফেলে দিলেন, আর চোখ দিয়ে পানিটা জড়ালেন না। গুছিয়ে গাছিয়ে ছেলেটাকে গোসল দিয়ে কাপড়ের কাপড় দিয়ে মুড়িয়ে পাশের একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে। হাদিস কিন্তু বুখারী পৃষ্ঠা নাম্বার 127। এটা দেখেন কিতাবুল মাগাজির ভিতরে হাদিসটা এসেছে। গুছিয়ে গাছিয়ে কাপড়ের কাপড় পরিয়ে এই বাচ্চাটাকে আলাদা একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বসে আছেন, স্বামী এবার বাড়ি আসবে। স্বামী যখন বাড়ি এসে গেল, বাচ্চারা আমার ভালো করে শুনে নেন, বাড়ি আসার পরে স্বামী সালাম দিল, স্ত্রী সালামের উত্তর দিল, দুইজন ঘরের ভিতরে ঢুকলো। আবু তালহা জিজ্ঞাসা করছে, আমার ছেলেটা এখন কেমন আছে? ওগো, ছেলে রেখে গিয়েছিলাম অসুস্থ, কেমন আছে এখন? উম্মে সুলাইম বলছেন, ওগো আমার প্রিয়তমা স্বামী, শুনে নেন, আপনি যে সন্তান অসুস্থ রেখে গিয়েছিলেন, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আগের চাইতে সন্তানটা এখন অনেকটা ভালো আছে। স্বামী কেমন কথা বলে, দুজন এবার স্বামী স্ত্রী একসাথে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে স্বামীকে বলছে, আপনি গোসল করে নেন। গোসল করা হয়ে গেল, খেতে দিলেন বলে খেয়ে নেন, খেয়ে খাওয়াটাও হয়ে গেল। দুইজন স্বামী স্ত্রী একই জায়গায় এবার শুয়ে পড়লেন। রাত যখন গভীর হয়েছে, স্বামী যখন তৃপ্তি হয়ে গেছে, এ সময় স্বামীকে বলছে, ওগো শোনো, কেউ যদি কোনো মাল তোমাকে দিয়ে দেয় আর এই মালটা যদি সে ফিরিয়ে নেয়, বলো তুমি তার মালটা কি ফিরিয়ে দেবে না? একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। কারে বলে ঈমান, আখিরাতের ভয়। ইসলাম মাননে वाला স্ত্রী আর ইসলাম মানা পুরুষ। ভাইরা আমার শুনে নেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, অবশ্যই কেউ যদি কোনো মাল আমার কাছে দেয়, আবার যদি সে ফিরিয়ে নেয়,
অবশ্যই আমি ফিরিয়ে দিতে বাধ্য, সুতরাং এই মালটা আমি রাখতে পারি না। তখন বলছেন, ওগো আমার প্রিয়তম স্বামী, যাও গোসল করি নাও, আর তুমি অপেক্ষা করো না, গোসল করে নাও। ফরজ গোসলটা কমপ্লিট করে নিল, নিজেও গোসল করলেন। গোসল করে বলছেন, আমার প্রিয়তম স্বামী, এই নাও, তুমি যখন বাড়িতে ফিরেছো এমতো অবস্থায় ছেলেটা কয়েকবার আব্বা আব্বা বলে এত ডেকেছে, বারবার তোমার দেখার কথা বলেছে, তোমাকে একবার আব্বা আব্বা বলে খোঁজ করেছে, কিন্তু তুমি জিহাদের ময়দানে ছিলে। এখন আস্তে আস্তে তুমি বাড়ি ঢুকলে, তোমার ছেলে তার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহ আমাদের দিয়েছিল, আল্লাহ আবার নিয়ে নিয়েছে। এই নাম ছেলেটাকে নিয়ে তুমি এবার দাফন করে এসো। ঈমান ছিল, আখিরাতের ভয় ছিল সাহাবীদের। ছেলে দাফন হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা মুমিন হবে আমি আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আখিরাতের ভয় করে যারা নবীর ডাকে সাড়া দিয়েছে, আখিরাতের চিন্তা করে যারা ঈমানটা তৈরি করেছে, কবরের হিসাবের কথা মনে করে যারা আমি ঈমানটা তৈরি করেছে এবং কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এই চিন্তা করে যারা আল্লাহ পাকের দ্বীনের দিকে চলেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। আমি বলি না, কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন। সর্ব দেখে নেন বাপ মা 2, পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নম্বর দেখেন 25, একই আয়াতে সূরা নম্বর দেখেন 3, পারা নম্বর দেখে নেন বাপ 3, আয়াত নম্বর দেখে নেন বাপ মা 15, সূরা নাম দেখেন আলে ইমরান। একই কথা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে। সূরা নম্বর দেখেন 18, পারা নম্বর 16, আয়াত নম্বর 107, সূরা নাম কাফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু উতু বিহি মুতাশাবিহা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যতটা সুবিধা না, এর জন্য মেহনত করছি। এরকম ত্যাগ স্বীকার করে আখিরাতের ভয় করে ঈমান তৈরি করছি। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাসূল বলছেন এমন একটা দিন আসবে যেদিন মাথা ছাড়া সূর্য 1 হাত 1 বিঘাত উপরে থাকবে, ঘিনুগুলো তকতক করে পড়বে, কোনো ছায়া থাকবে না। কেউ গিটে পর্যন্ত ঘামের ভিতরে সে লটকানো থাকবে, তার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারোর কোমর পর্যন্ত ঘাম থাকবে, কারোর বাপ আমার গলা পর্যন্ত থাকবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এবার চিন্তা করেন বুখারী শরীফের হাদিসের দিকে লক্ষ্য করে, তাহলে ঘামে যদি একটা মানুষ এমন ঘামের ভিতরে হাবুডুবু খায়, তাহলে সেই সময়টা কেমন গরম হবে। আচ্ছা, ঘামের ভিতরে মানুষ যদি হাবুডুবু খায়, সেখানে ইসামতির পানি নেই, বঙ্গোপসাগরের পানি নেই, বা কোনো সাগরের পানি নেই, অথচ ঘামের ভিতরে মানুষটা হাবুডুবু খাবে, আর প্রচন্ড, তাহলে কত প্রচন্ড গরম পড়বে, এটা মনে হয় একটু চিন্তার বিষয় আছে বলে মনে করি। ঠিক না বল? বিশ্বনবী আমার বলে দিলেন, শুনেন, শুধু তাই নয়, এমন কঠিন পরিস্থিতি, মাথা ছাড়া সূর্য 1 হাত 1 বিঘা উপরে থেকে যাবে, মাথা চান্দিটা ফেটে যাবে, ঘিনেগুলো দাড়ি মুবারক দিয়ে ঝরে ঝরে পড়বে। আল্লাহ রাসূল বলে দিলেন, ওই সময় যারা আখিরাতে ভয় করে 7 শ্রেণীর মানুষ যারা 7টি কাজ করবে, আমি নবী বলে দিলাম ওই সময় ওই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ যদি সেদিন হতে পারি, তবেই মুক্তি পাবো, নতুবা কিন্তু মুক্তি পাবো না।
আলোচনা দীর্ঘ জীবন, সারা জীবন শুনবো, আলোচনাটা খেয়াল রাখবেন। বিশ্বনবী আমার বললেন ইয়াউমা জিল্লা ইল্লা জিল্লুহা, সেদিন কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণী মানুষ সেদিন ছায়া পাবে। 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ যে নেতা হবে ওই ব্যক্তি সেদিন আরশের ছায়া পাবে। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া রাসূলুন কলবুহু মুআল্লিকুম ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদে তার অন্তরটা টানা দেওয়া থাকবে। এদিকে যখন আজান হবে, নামাজটা পড়ে সে বাড়ি চলে আসলো, এরপরে আবার আসরের আজানে কখন জামাতে সেই নামাজ পড়বে, এরকম অন্তর, এরকম মন যার তৈরি হবে জামাতের সঙ্গে যে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলে দিলেন এই 2 নাম্বার ব্যক্তি আরশের ছায়া পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম অন্তর তৈরি করতে পেরেছি তো। ইমামুল আদিল 1 নম্বর ন্যায়পরায়ণ নেতা। আমফানের টাকা মারা নেতা না বলো, বুঝতে পারতো না? আমফানের টাকা নিজের বউ পেল, নিজের ছেলে পেয়েছে, নিজের মা পেল, মেম্বারও পেল, 5000 ঘর উড়িয়ে গেল, তার একটা তিরপুলও দিল না। এদিকে অবস্থা ভালো। বাচ্চারা আমার ভালো করে শুনে নেন, আমি কোনো রাজনীতির বিষয়ে কথা বলতে চাই না। যারা ন্যায়পরায়ণ নেতা হবে সেদিন আরশের ছায়া পাবে। 2 নম্বরে যে নামাজ পড়বে, মসজিদে আবার বাড়ি চলে যাবে, অন্তরটা তার মসজিদে টানা দেওয়া থাকবে, এই ব্যক্তি আরশের ছায়া পাবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলে দিলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলে দিলেন ওই যুবক আরশের ছায়া পাবে যে যুবক তার ছোটবেলা থেকে একবার বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহর ভয়ে ঈমানটা তৈরি করলো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ওয়াশাবুন নাসা ইবাদাতিল্লাহ, যে তার ঈমানটা তৈরি করলো যৌবন বয়স থেকে, মোবাইলে গুগলি খুলে বাপ আমার পর্নোগ্রাফি দেখলো না, তার নজর খারাপ জায়গায় গেল না, আখিরাতের ভয় তৈরি করে ঈমানটা তৈরি করলো। 3 নম্বরে এই ব্যক্তি আরশের ছায়া পাবে। 4 নম্বর আল্লাহ রাসূল বলে দিলেন ওয়ারাসূলুন তাহাব্বান ফিল্লাহি ইজতানিবা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বিশ্বনবী বলে দিলেন ওই ব্যক্তি আরশের ছায়া পাবে যারা এক জায়গায় বসতো দ্বীনের আলোচনা শোনার জন্য, দ্বীনের আলোচনা শুনে নিল, আবার যার মতো সে কাজে বেরিয়ে গেল, যে কথাগুলো শুনলো সেগুলো বাস্তবে পরিণত করলো, এই ব্যক্তি সেদিন আরশের ছায়া পাবে। জোরে বলবেন না? আচ্ছা, আমরা পাবো তো? আজকে যে আলোচনা হবে কাল সকালে সেগুলো মানতে হবে, সেগুলো মেনে জীবন গঠন করতে হবে, তবে আরশের ছায়া পাওয়া যাবে। যদি এরকম আমলিয়াত তৈরি না করতে পারি আরশের ছায়া কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ রাসূল আবার বলে দিলেন 5 নম্বরে ওই ব্যক্তি আরশের ছায়া পাবে ওয়া রাসূলুন তাহাব্বান ফিল্লাহি ইজতানিবা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাসূলুন তালাবাতুহু সাতুন মুনশিবু জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন যুবক তার একটা নারী ডাকলো এসো তুমি আমার সঙ্গে আজকে রাতটা কাটিয়ে দাও, কিংবা কোন নারীকে যুবক ডাকলো, কিংবা কোন যুবক তার কোন নারীকে ডাকলো, সুতরাং দুইজনে বললো ইন্নী আখাফুল্লাহ, আমি কোন প্রকার জিনায় লিপ্ত হতে পারবো না। যে ব্যক্তি এরকম কঠিন পরিস্থিতির মধ্য থেকে মুক্তি পেল, কঠিন পরিস্থিতি থেকে দূরে সরে গেল, এই খারাপ কর্মের ভিতরে লিপ্ত হলো না, আল্লাহ রাসূল বলে দিলেন এই ব্যক্তি সেদিন আরশের ছায়া পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজীব ব্যাপার, আখিরাতের ভয় করছি কি পরিমাণে। কত ফোন নাম্বার যে আমার আপনার যুবকদের মোবাইল লোড করা আছে তার কোনো ঠিক নাই, ঠিক না বল, তাই না? ফোন করা বলে সকিনা তোমার সারা জীবন বাঁচে না, কখন তোমার দেখবো, কোন জায়গায় দেখা হবে, না দেখলে কিন্তু আর রিয়াই হবে না, ঠিক না বল? একদম ঠিক। এ জীবন চলছে আমল করি। বাচ্চারা আমার খেয়াল করেন, রাসূলুল্লাহ আবার বলে দিয়েছেন 6 নম্বরে ওই ব্যক্তি আরশের ছায়া পাবে ওয়া রাসূলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। বিশ্বনবী আমার বলে দিয়েছেন 6 নম্বরে ওই ব্যক্তি আরশের ছায়া পাবে যে দ্বীনের জন্য দান করলো, ডান হাত দিয়ে দান করলো, বাম হাত তার খবর রাখলো না, এই ব্যক্তি আরশের ছায়া পাবে। আল্লাহ রাসূল আবার বলে দিলেন
7 নম্বরে রাসূলুন তলাবাত রাসূলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি আরশের ছায়া পাবে। 7 নম্বরে যে ব্যক্তি জীবনে অনেক গুনাহ করে ফেলে দিয়েছে, গুনাহ করার পরে গভীর রাত্রে সে বসে বসে কাঁদছে, শুয়ে শুয়ে কেঁদে সে বালিশটা ভিজিয়ে ফেলে দিয়েছে, এই ব্যক্তি আরশের ছায়া পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই 7 শ্রেণী মানুষের মধ্যে আছি তো খেয়াল করেন, আমি আয়াত পেশ করেছিলাম ইন্না আনজালনাকুম আযাবান কারীবা ইয়ামা ইয়ানজুরু ওমা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুলুল আখিরা। এ বান্দা ভালো করে শুনে নাও, শুনে নাও, নিশ্চয়ই তোমার আযাব নিকটবর্তী। ইন্না আনজালনাকুম আযাবান কারীবা, নিশ্চয়ই তোমার নিকটবর্তী, কিন্তু আযাব কখন এসে হাজির হবে তুমি কিন্তু এটা জানো না। সাহাবীদের এই চিন্তাটা ছিল, এজন্য বাপের আমার ঈমান তৈরি করেছে, রাসূলের ডাকে সাড়া দিয়েছে, পাশাপাশি তাদের সন্তান মারা যাচ্ছে, তবুও তারা দিন থেকে সরে যায় নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একবার কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার শুনুন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চাটাকে নিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে দাফন করে দিলেন। দাফন করে মনটা খারাপ, চোখ দিয়ে যেমন পানি ঝরছে, দাবি মুবারক দিয়ে টপ করে পানি ঝরতে ঝরতে বিশ্বনবীর কাছে এসে হাজির হয়েছি। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে এমন এমন হয়েছে, আমার স্ত্রী আমার সঙ্গে স্বীকার করে নাই, উম্মে সুলাইম আমার সঙ্গে বলে নাই, আমার সন্তান আজকে আমি যখন ফিরেছি মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল বলছে, ও আবু তালহা শুনে নাও, তুমি রাগ করো না, মন খারাপ করো না, আজকে কি তুমি তোমার স্ত্রীর সঙ্গে সঙ্গ দিয়েছো? বলে হুজুর হ্যাঁ, আমি আমার স্ত্রীর সঙ্গে আজকে রাত্রে সঙ্গটা দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার আবার একটা সন্তান দান করে। রাসূল আমার দোয়া করলেন, বাপ জানে না, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার একটা সন্তান হলো, যার নাম হলো আব্দুল্লাহ। তিনি হয়েছে কোরআনের তাফসীর কারক 1 নম্বরে। বাপেরা আমার এই কাজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবার একটা সন্তান তিনি আল্লাহ দান করেছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি কি, যদি আপনি তাকওয়াবান হয়, খোদাভীতি ও আখিরাতকে ভয় করে ঈমান তৈরি করেন, হয়তোবা আপনার একটু ক্ষতি হবে, কিন্তু ও ছাড়া মূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে সন্তান হারিয়েছে কি হতো জানি না, কিন্তু এবার যে সন্তান হলো, দিনের ডাকে সাড়া দেওয়ার কারণে, আখিরাতের ভয় ঈমানটা প্রতিষ্ঠিত করার কারণে, রাসূলের ডাকে সাড়া দেওয়ার কারণে যে সে সন্তানটা হলো, বাপজানের আমার, সেই সন্তান হলো সবচাইতে বড় কোরআনের মুফাসসির। বাপরে আমার শুনে না, আমাদের তো এরকম তৈরি হতে হবে, আখিরাতের চিন্তা করে ঈমানটাকে তৈরি করতে হবে। যদি এবার ঈমান তৈরি না করি, আখিরাতের চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মারটা এবার কেমন দেবে? মহান রব্বুল আলামিন জানিয়েছে, সূরা দেখে নেন বাপ ৭৮, তার নাম দেখে নেন ৩০, আয়াত নাম্বার দেখে নেন ২১ থেকে ৩০ পর্যন্ত, সূরার নাম দেখে নেন বাপ না। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। খেয়াল করেন, আয়াতের দিকে লক্ষ্য দেন। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন। আচ্ছা বাবা বলেন তো, কোরআনের মধ্যে যে কথাগুলো আছে ভুল না সঠিক?
একটু জোরে বলেন। আচ্ছা, এর ভিতরে কোনো অক্ষরে আবর্তন বিবর্তন পরিবর্তন হবে নাকি? জোরে বলেন। তো বিধান তো নারে তাকবীর। কোরআনের কথাগুলো সঠিক, একটা জের জবরের আবর্তন বিবর্তন করবে না, কেউ এর একটা আয়াতের বা পরিবর্তন করতে পারবে না। এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, মহান রব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য একটা ঘাঁটি। মিরসাদ শব্দ রসদ শব্দ থেকে গঠিত, যার আবিদ্যারে ঘটল ফারজাল। এখন বুঝতে পারছেন? মিরসাদ এর আবিধানিক অর্থ হলো, বা রসদ শব্দ থেকে মিরসাদ শব্দ গঠিত, যার আবিধানিক অর্থ হলো ফারজাল। নতুন পানি যখন আসে, পুঁটি মাছগুলোর গায়ে রং দেওয়া থাকে, কতই না আনন্দ করে তারা উপর দিকে উঠে ডিম ছাড়ার জন্য প্রচেষ্টা করে, ঠিক না বল? এ কিন্তু জানে না এই ঘোলা পানির ভিতরে কি ফারজাল লাগিয়ে রেখেছে। সুতরাং ও যদি জানতো, ওখানে কোনোদিন আসতো না। ও মনের আনন্দে ফারজালে ঢুকে যায়, আর অমনি ওই পুঁটি মাছটা তখন কিন্তু ভাজি করে মানুষের পেটে যায়। ভালো করে শুনে না, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম কিন্তু একটা ঘাঁটি। লিতাগিনা মাআবা, নিশ্চয় যারা খোদাদ্রোহী করেছে, আখিরাতকে ভয় করে ঈমান তৈরি করেনি, তারা সেখানে অনন্তকাল থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তার মধ্যে অবস্থান করবে, কোন প্রকারে তার মধ্য থেকে সে কিন্তু বাইরে হবে না। একটুখানি খেয়াল করেন। এবার যুগ যুগের কথা বলা হয়েছে। আচ্ছা, কত যুগ চলছে বলেন তো? এখন কত বছর চলছে? 1450 বছর, ঠিক না বল? বিশ্বনবী এসেছেন 1450 বছর। তাহলে মুসা বা ঈসা আলাইহিস সালাম এসেছিলেন তার আগে 500 বছর পরে আল্লাহর রাসূল এসেছেন। যুগ যুগ ধরে দুনিয়াটা চলছে। কতদিন চলছে, কতটা লম্বা কেউ জানি না। কাল্পনিক ভাবে আমরা হিসাব করেছি। খেয়াল করেন আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাবিসিনা ফিহা আকাবা, যুগ যুগ ধরে তার মধ্যে সে থাকবে। আচ্ছা, আমাদের আয়ু কতদিন? 50, 60, 65। আচ্ছা, 65 বছরের গরমে তা আল্লাহ বলছে যুগ যুগ দেব। তা 65 বছরের ভিতরে জ্বর আছে, সর্দি আছে, পেটের প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, কত সমস্যা। শান্তিতে কতদিন থাকবো? 60 বছরের জীবনে দুনিয়ার স্বাধীনতা দিয়েছে, তাই আমাদের শান্তি নাই। আচ্ছা, এবার জাহান্নামের মধ্যে যদি যাওয়া হয় যুগ যুগ রাখা হলে, তাহলে সেখানে কিভাবে আমরা শান্তি পাবো? একটু ভাবেন, চিন্তা করতে বলছি। শুধু আলোচনা শুনবেন আর বাড়ি দেবেন তারাই বলে, হুজুর এমন বক্তব্য দেন যেন কেঁদি ব্যাঙ্গর দেয়। আচ্ছা, কেঁদি তো কোনো লাভ হবে না। হয়তো একটু কাদার লেকচার দিলাম, চোখ দিয়ে পানি ঝরলো, সকালবেলা পানি মুছে যাবে, ও কাজের কাছে বেরিয়ে যাবে, কোনো কিছু নেই। তার মানে কি? শোনেন, যদি রোগের উপসর্গ বুঝে ওষুধ না দেওয়া যায়, ডাক্তার যদি আউমাউ করে বলে তুমি প্রায় শেষ, আর বাঁচবো না, কোনো লাইন নেই, ও তো ডায়াগনোস করতেই জানে না, ওষুধে রোগ সারবে কি করে? খুব আশা বিষয় করছে, কথা বলেন না? বিরাট মাথা কামড়াচ্ছে আপনার। আপনার স্ত্রী আছে, বলছে ওগো তোমার কোথায় টিপবো, কি করবো বলে বলো। আচ্ছা, ভিতরে আপনার কামড়ানো শুরু হয়েছে, স্ত্রী হাউ করে মাথায় হাত বোলাচ্ছে, ওদিকে তো কাজ হয়ে যাচ্ছে। সুতরাং এই কান্না কাটিতে কোনো লাভ হবে না। যন্ত্রণা তো স্ত্রী কাঁদলেও আপনার বন্ধ হবে না, ঠিক না বল? সুতরাং বাপের আমার আগে যন্ত্রণা বন্ধ করার দরকার, নতুবা আরাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তাফসীর থেকে আলোচনা করছি, ভালো করে খেয়াল করেন বাপজানেরা আমার। মহান রব্বুল আলামিন বলে দিলেন, ভালো করে শুনে নাও বান্দা, যুগ যুগ ধরে তার মধ্যে কিন্তু তোমরা অবস্থান করবে। আল্লাহ পাক বলে, লাবিসিনা ফিহা আকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তার মধ্যে যখন তুমি ঢুকবে, প্রচন্ড গরম
লাগার পরে মানুষ যখন চৈত্র মাসে পাট খাত যখন মাথার উপরে উঁচু হয়ে যায়, এ সময় মানুষ যখন ক্ষেতের ভিতরে ঢুকে যায়, প্রচন্ড যখন ঘামে, সমস্ত জামাগুলো যখন ভিজে যায়, পন্ডের লুঙ্গিও ভিজে গিয়ে নিংড়ালে যখন পানি বাইর হয়, এই মতো অবস্থায় মনে করা যায় যদি এখন এক কলস ঠান্ডা পানি দেয় তবে জীবনটা মনে হয় শান্তি পেয়ে যাবে। ভাবি কি ভাবি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষ তোমরা শুনে নাও, এই সময় যখন যুগ যুগ সে জাহান্নামের মধ্যে থাকবে, যে আখিরাতের ভয় করে ঈমান তৈরি করেনি, জাহান্নামের ভিতরে যখন যুগ যুগ তার মধ্যে অবস্থান করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ঠান্ডা পানিও তার খাবো না, বারবার সে ঠান্ডা পানি খেতে চাইবে, কিন্তু আমি আল্লাহ পাক তার ঠান্ডা পানি দেব না, আমি তাকে দুই রকম জিনিস খেতে দেব। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সে যখন পানি খেতে চাইবে আমি আল্লাহ তাকে গরম একটা পানি খেতে দেব, ওই পানিটা তাকে পান করতে দেব। আর যদি শুধু তাই নয়, আখিরাতকে ভয় করে না, শুধু পানি খেতে তার দেব না, জাহান্নামীদের শাস্তির কারণে তাদের শরীরটা পচে গলে যে পুষ্টা বাইর হবে, এই পুষ্টা তাদের জন্য আমি আল্লাহ খাদ্য বানাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু মুস্তাআন। আল্লাহ আমাদের সহযোগিতা করেন, আল্লাহ কঠিন বিপদ থেকে রক্ষা করেন। দুই রকম খাদ্য হবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটান্ত পানি আর ক্ষতের ক্ষরণ পুষ, এই দুটো খাদ্য দেবে মানুষদেরকে। প্রচন্ড উত্তপ্ত গরমে যখন ঠান্ডা পানি খেতে চান, ওই জাহান্নামের মধ্যে বলা হবে আল্লাহ পানি খেতে দাও, আল্লাহ তখন তাকে দুই রকম খাদ্য দেবে। গরম পানি যখন খেতে দেবে, ওই পানিটা খাওয়ার পরে পেটের ভিতরে যা থাকবে সবগুলো পঞ্চম ইন্দ্র দিয়ে এবার বেরিয়ে যাবে, ক্ষতের ক্ষরণ পুষ্টা খেতে দেওয়া হবে। আমি কিন্তু বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প করছি না, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুলের কবিতা বলছি না, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের কথা বলছি। শুনুন, দিন কিন্তু সামনে, বেশি দিন নেই। শোনেন, আজকের দিন এসে গেলেও যেতে পারে, ঠিক বলছে না ভুল বলছি? আজকেরও এদিন এসে গেলেও যেতে পারে। বাপ জানেন আমার, শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তির কথা বলে যদি বন্ধ করতেন, তাহলে মনে হতো হয়তোবা দুটো শাস্তিতে হয়তোবা আমরা বেঁচে যাব। কিন্তু বাপরা আমার, যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের শাস্তিটা তারা দেখবে, আর জাহান্নামীরা জান্নাতের মধ্যে, যারা জাহান্নামের মধ্যে যারা জান্নাতে রয়েছে, তাদের ভিডিও ক্যামেরাটা ওই জাহান্নামের মধ্যে ওদের সামনে তুলে ধরা হবে। এই সিসি ক্যামেরা দেখেছেন? এখান থেকে 4টে ঘর বাদে একটা, ওখানে একটা সিসি ক্যামেরা, একটা ভিডিও লাগানো আছে, টিভি লাগানো আছে, আর এদিকে মালিকের সামনে একটা, দুই জায়গায় দুটো। ওই ঘর থেকে যদি কোনো কেউ কিছু বের করে, আর এখানেও দেখা যায় ওখানেও দেখা যায়, ঠিক না বলুন? মহান রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, জাতির মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। শুনে নাও, আমি জাহান্নামীদের আফসোস বাড়ানোর জন্য জান্নাতীদের ভিডিও ক্যামেরা জাহান্নামের মধ্যে একটা লাগিয়ে দেব, আর জাহান্নামীদের ভিডিও ক্যামেরা জান্নাতের মধ্যে লাগিয়ে দেব, যারা জান্নাতীরা আর বেশি করে আমার প্রশংসা করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা যেন ভাবে আল্লাহ আখিরাতকে ভয় করে ঈমান তৈরি করেছিলাম বলে আজকের বেঁচে গেছি, নতুবা ওদের যে অবস্থা হচ্ছে আমাদের এই অবস্থা হতো। এদিকে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বসে, বাচ্চারা আমার, জান্নাতীদের এই দৃশ্য খাওয়াটা দেখবে, পান করাটা দেখবে, ওরা তখন ভাববে আল্লাহ কি সর্বনাশ করেছে, দুনিয়ায় শুধু প্রাণীর লোভে, খাদ্যের লোভে জড়ো হয়েছিলাম, হুজুর বক্তব্য দিয়েছিলাম, মসজিদে নামাজ পড়তে যাই নাই, প্যাকেটও নেওয়া হয়ে গেল, খাওয়া শেষ হয়ে গেল, সকালবেলা যে কোম্পানি সেই কোম্পানি থাকলাম, কাজের কাজ কিছু হলো না। সুতরাং কি ভুল করেছি? যদি তখন পরিবর্তন করতে পারতাম, তখন যদি নিজের জীবনকে অন্য রাস্তায় পরিচালিত করতাম, তাহলে আজকের জান্নাতীরা যেমন আরামে খাচ্ছে, অমন করে আমরা আরামে খেতে পারতাম। আমি বলি না কোরআনে আল্লাহ
আল্লাহ জানিয়ে দিয়েছেন। বাপরে আমার নোট করে নেন, সূরা নাম দেখে নেন বাপ আমার 7, পারা নম্বর দেখে নেন 8, আয়াত নম্বর 50, সূরার নাম দেখেন বাপ আল আরাফ, লাইন নম্বর দেখে নেন 6, পৃষ্ঠা দেখে নেন বাদিক। আল্লাহ পাক বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালা ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। একবার জোরে জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার শুনুন, অসুবিধা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে নাকি? টাইম তখন মোবাইল দেখবেন কটা বেজেছে কি জানি। উরি বাবারে আব্বা শেষ, কিচ্ছু করতে পারবি 2 ঘন্টা ক্লিয়ার। এই বিষয়ের পর যদি আলোচনা করে আজকে রাত খাবার 7 দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা না 7 দিন এইভাবে আলোচনা চলবে, একটা সাবজেক্ট হবে। আশা করছি তাফসীরে এবার আমরা যাব না। বাপে আমার খেয়াল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ানাদা। আরবিতে নাদা শব্দের আবিধানিক অর্থ হলো ডাকা। আমরা যখন বলি ভাই আমার কাছে এসো, বলি দাদা এদিকে শোনো, ওয়ানাদা আবিধানিক অর্থ হলো ভাই শোনো। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ও ভাই শুনে নাও শুনে নাও, একটিবার আমাদের দিকে একটুখানি খেয়াল করো, বিরাট মুসিবতে আছি, সবই তো আমরা দেখতে পাচ্ছি। তোমরা কত সুন্দর না খাদ্য খাচ্ছ, তোমরা কত সুন্দর না পান করছো, তোমরা কতই না আনন্দ করছো, কতই না তোমাদের হুরেরা তোমার খেদমত করছে। ভাই শুনে নাও, ওসব কিছু আমাদের দরকার নেই। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ভাই একটুখানি কাজ করো, বিরাট ক্ষুধার্ত হয়েছে, তেমন তৃষ্ণার্ত হয়েছি, ভাই আমাদেরকে একটুখানি তোমরা ওই জান্নাত থেকে পানি দাও। আচ্ছা জাহান্নামীরা জান্নাতীরা পানি খাচ্ছে, খাদ্য খাচ্ছে, দেখছে কি করে? তাহলে নিশ্চয়ই সিসি ক্যামেরা লাগানো, ঠিক না বল? তাফসীরের পরে বা 22 বছর পড়াশোনা করেছি ইনশাআল্লাহ, হাফেজ করলাম, মাওলানা করলাম, মুফতি করলাম, করার পরে আরো তাফসীরের পরে পড়াশোনা করলাম যাতে তাফসীরটা বুঝি দেয়, বুঝতে পারি। 2 বার দাওরাই করেছি, বাপ মনে করে হাদিসটা একটু ভালো করে বুঝবো বলে একবার করে হয়নি বলে আরেকবার দেখি পড়াশোনা। এজন্য আমাদের তাফসীর ভালো করে দেখা লাগবে। বাপজানেরা আমার শুনে নেন, এখান থেকে লক্ষ্য করেন, খেয়াল করেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকছে ওনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকছে, ও জান্নাতীরা আমাদেরকে একটুখানি পানি দাও, যদি তোমরা পানি না দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ একটুখানি খাদ্য দাও। যেমন তৃষ্ণার্ত তেমন ক্ষুধার্ত আমরা হয়েছি, সুতরাং আমাদেরকে পানি আর একটুখানি খাদ্য দাও। জান্নাতীদের মনটা বড় নরম, তখন ওদের এই দৃশ্য দেখে বিরাট চিন্তিত হয়ে যাবে। আমার ভাই জাহান্নামে পড়ে, আমার চাচা যেন জাহান্নামের আগুনে ঝুলছে, আমি দেখি খেয়াল করে আমার পরিবারের মধ্যে কেউ না কেউ যেন জাহান্নামের মধ্যে পড়ছে। সুতরাং পানি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে জান্নাতের একটু মনটা নরম হয়ে যাবে, ওদেরকে একটুখানি পানি দেয়, একটুখানি খাদ্য দেয়। আল্লাহ পাক অর্ডার করবেন, ও জান্নাতীরা শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও, আমি আজকে হারামাহুমুল্লাহ আলাল কাফিরিন, জান্নাতের সমস্ত খাদ্য তাদের জন্য হারাম করেছি, সুতরাং তাদের জন্য কোনো মাল তোমরা দিতে পারবে না। আজকের যে অবস্থায় আছে অবস্থায় থাকবে, তোমরা আনন্দ ভোগ করো। পৃথিবীর জমিনে এত সুন্দর নির্দেশ নিদর্শন দেখিয়েছিলাম, তবুও তারা ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, আখিরাতকে ভয় করে ঈমান তৈরি করে নাই। সুতরাং আজকের তাদের জন্য জান্নাতের খাদ্যটা হারাম, কিছুই পাবেন না, কোনো খাদ্য আল্লাহ দেবে না। জান্নাতীদেরকে আল্লাহ নিষেধ করে দেবে, ক্বালা হারামাহুল্লাহু আলাল কাফিরিন, নিষেধ করে দিয়েছি জাহান্নামীদের জন্য জান্নাতের খাদ্য। তো
তবুও কান্না বন্ধ করবে না, চিৎকার করতে থাকবে, আল্লাহ কিছু খেতে দাও। মহান রব্বুল আলামিন এবার ওদের খাদ্যটা প্রেরণ করবেন। সূরা নাম্বার দেখেন বাপ 54 পারা নাম্বার 27 আয়াত নম্বর দেখেন বাপ 49 50 51 সূরার নাম দেখেন বাপ আমার সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না শাজারাতান যাকুম তাআমুল নাসির কাল মুহলি ইগলি ফিল বুতুন কাল কালগিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এবার খাদ্য কি দেবে শুনেন, আল্লাহু আকবার। কি উপায় হবে সেদিন? এক টাইম তো সামনে, এত নিয়ামত দিয়েছি সব পকেটে, ঢিল পড়লি পর আল্লাহকে খুঁজে পাবে, ঠিক না বল? এই করুণ এসেছে পথে ঘাটে লোক বলতে আল্লাহ কি হবে তা জানি, আমার ছেলেগুলি করে বাঁচবে তো, পাঁকে পাঁকে বলতে আল্লাহ বাঁচবে তো, তার মানে কি আল্লাহকে ঢিল পেরেছে, ওই রকম দিক থাকি এ যাবতে যত টাকা দিয়েছে পকেটে ঢোকাচ্ছে। বিপদে যখন পড়ে যায় তখন বাপ এক বাপ আল্লাহর দিকে তাকায়, নিয়ামত যখন এই পকেটের ভিতরে পুরি কিন্তু আল্লাহর দিকে তাকাই না। খেয়াল করেন, শুনে না আমার আম্মা জানেরা ভালো করে শুনবেন, আমি এখন আয়েশা খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটাও তুলে নিই, কেমন করে আখিরাতের ভয় তারা করেছিলেন। আজকে যে বিষয় তুলেছি বাপ জানেন আমার খেয়াল করেন, আল্লাহ পাকের সময় বলবেন ইন্না শাজারাতান যাকুম তাআমুল আসিম। আরবিতে প্রথমে লেগেছে ইন, ইন শব্দের আমি জানি করতে হলো নিশ্চয়ই। আচ্ছা নিশ্চয়ই কথাটা বলি কখন? যে কাজটা আল্লাহ অবশ্যই করবে, যে কাজটা আমরা অবশ্যই করব, এই কাজের আগে কিন্তু আমরা বলি নিশ্চয়ই এই কাজটা কালকে করব, ইনশাআল্লাহ, ঠিক না বল? ঠিক না? মহান রব্বুল আলামিন আয়াতের প্রথমে নিশ্চয় লাগিয়ে বলে দিয়েছেন ইন্না শাজারাতা যাকুম, নিশ্চয় আমি ওই কাফেরদেরকে যারা আখিরাতকে ভয় করে ঈমান তৈরি করে না, আমি আল্লাহ অবশ্যই তাদের জাকুম ফল খাওয়াবো। জাকুম ফলটা এমন বাপরা আমার শুনে না, ধুতরার কাঁটা আমরা দেখেছি, তার সমস্ত গায়ে লম্বা লম্বা এমন কাঁটা থাকে, ঠিক না বল? থাকে তো বাপ, সমস্ত গায়ে কাঁটা। তাফসীরের মধ্যে এসেছে ইন্না শাজারাতা যাকুম, জাকুম ফলটা হবে সমস্ত গায়ে থাকবে তার কাঁটা। এই ধুদ্র গাছের ফলের মতো তার সমস্ত গায়ে কাঁটা থাকবে। প্রচন্ড ক্ষুধার কারণে এবার ওই জাহান্নামীদের সামনে খাদ্যটা এনে ওপেন করা হবে। এই সময় ওই জাহান্নামীরা এই খাদ্যটা ভক্ষণ করবে, তাআমুল আসিম। খাদ্য স্বরূপ তাদেরকে যখন দেওয়া হবে, ওই খিদার জ্বালায় বাপ মা প্রচন্ড ক্ষুধার্ত হবার কারণে ওই জাকুম ফলটা যে গানের ভিতরে ঢোকাবে, গলার মাঝখানে দিয়ে এবার বেঁধে যাবে। তাআমুল আসিম কাল মুহলি ইগলি ফিল বুতুন কাল কালগিল হামিম। আল্লাহু আকবার। তাফসীর যখন পড়ছিলাম, এই আয়াতের তাফসীর পড়ে চোখ দিয়ে পানি ঝরছিল আমার। আল্লাহ কি কষ্ট, জাকুম ফলটা যে গলার মাঝখানে ঠিক এই জায়গায় বেঁধে যাবে। আচ্ছা কারো যদি বা চেনা মাছের একটা লম্বা চকচকি কাঁটা গলায় ফুটে যায়, সারা ঘুমাবে? আমি একটু বোঝার চেষ্টা করব, বা বুঝবেন, একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারোর বাচ্চার যদি একটা তেলাপিয়া মাছের ডাঁড়ার কাঁটা ঢুকে যায়, এর সময় যদি গলার মাঝখানে বেঁধে যায়, আচ্ছা সারা রাত যদি ও যদি বলে আব্বা বেঁধে যাচ্ছে, আব্বা জ্বালা করছে, আব্বা ঢোক দিতে পারছে না, আচ্ছা বলো তো কেমন হবে? সহ্য করা যাবে না, বিরাট কষ্ট হবে। এই জাকুম ফলটা গলার মাঝখানে বেঁধে যাবে, এদিকে যখন একটু গুলবে তলার দিকে যাবে না, আর যদি উঠে ফেলার চেষ্টা করে ওটা উপরে উঠবে না। তেলের কদের মতো পেটের ভিতরে গলার মাঝখানে শুধু কত কত করবে, যেমন তেল জাল দেওয়ার পরে যেমন টক 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 করে, যেমন টক করে আওয়াজ হয়। বাবা এবার পৌষ মাস এসে গেল, দেখবেন খেজুরের গুড় জাল দেওয়ার
হওয়ার সময় লাস্ট টাইমে বিরাট বড় একটা ফুট নেয়, টপাস টপাস করে আওয়াজ হয়। গলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাল মুহলিগুলি ফিল বুতুন কাল কালজিল হামিম, গলার মাঝখানে ঢুকে যাবে আর অমন করে যেমন টপ টপ করে গড় গড় করে আওয়াজ হবে। ও তখন চিৎকার করবে, না ফেলতে পারবে না গিলতেও পারবে, এমন পরিস্থিতির সম্মুখীন হবে। আচ্ছা ভাবেন তো, সেদিন যদি আমাদের এই অবস্থায় কি হবে? সেদিন যদি ফোটান্ত পানি খেতে দেয় আমাদের অবস্থা কি হবে? সেদিন যদি এই বিপদের সম্মুখীন করি তাহলে আমাদের উপায় কি হবে? ভয় করে ইমান তৈরি করলাম না, আখিরাতের চিন্তাটা করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনি জানিয়ে দিয়েছেন, শাস্তির বর্ণনা এখানে শেষ করে নাই। মহান রব্বুল আলামিন বলে দিলেন আল্লাযিনা কাফারু ওয়া কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইয়াসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আব্বা যত তাফসীর করব তত সময় যাবে। অলরেডি 11টা বেজে গেছে বলে মনে হচ্ছে, 11 বেজে গেছে, সুতরাং আর বাড়াবো না। আজকের উল্লেখিত বেঁচেছে, হ্যাঁ আরো বাড়ানোর ইচ্ছা ছিল কিন্তু আজকে আর বাড়াবো না, টাইম গুটিয়ে দেবো। আজকের ভয় কি বলেন তো? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আয়াতের তাফসীরের পরে কিন্তু আজকের আলোচনা করছি না। নিশ্চয়ই জাহান্নাম কিন্তু অতি নিকটবর্তী, সুতরাং কখন যে ওই জায়গায় যাওয়া লাগবে এ বিষয়ে আমাদের চিন্তা করতে হবে, সচেতন থাকতে হবে। এজন্য আমলটা আগে তৈরি করা লাগবে। মহান রব্বুল আলামিনের পরে জানিয়ে দিলেন ওয়ালাহুম মাকামি মিন হাদিদ। বান্দা শুনে নাও, আমি শুধু ওই শাস্তি দিয়ে বন্ধ করব না, এবার তোমাদের মারার জন্য লোহার মুগুরের ব্যবস্থা আমি আল্লাহ করব। আচ্ছা একটা শাস্তি দিলেই তো যথেষ্ট। একটা মশাই কামড়ালে সহ্য করতে পারি না, আর আল্লাহ এত আইটেম করার কারণ এখন বুঝতে পারছেন না? আচ্ছা একটা শাস্তি দিলেই তো যথেষ্ট, তা আল্লাহ এত আইটেম দেখাচ্ছেন কেন? আইটেমটার কারণটা কি? মহান আল্লাহ এই কথাটা এই জন্য জানিয়ে দিচ্ছে। সূরা নম্বর দেখে নেন বাপ 31, পারা নম্বর দেখে নেন 21, আয়াত নম্বর দেখে নেন বাপ 33। সূরার নাম দেখেন লোকমান। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালিদিহি ওয়ালা মাওলুদুন ওয়া হুয়া সাজিন আও ওয়ালিদিহি শাইআ। মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। সেদিন তোমার ছেলে তোমার পাশে থাকবে না, তোমার স্ত্রী তোমার চিনতে পারবে না। সুতরাং সেদিনকে ভয় করে ঈমানটা তৈরি করো। আল্লাহর আযাবের এত আইটেম দেওয়ার কারণ হলো একটাই, বান্দা যেন আল্লাহকে ভয় করে রাসূলের নির্দেশটা, কোরআনের বিধানটাকে সে মেনে চলে তার জীবনটা সুন্দর করে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সরকার ট্রাফিক পুলিশ কেন দিয়েছে বলেন তো? আপনাদের আওয়াল সিটিতে ট্রাফিক পুলিশ, কলকাতা শিয়ালদা ঢোকার আগে ট্রাফিক পুলিশ, উল্টোডাঙ্গায় ট্রাফিক পুলিশ, মোড়ে মোড়ে 4 জন করে ট্রাফিক পুলিশ, 25,000 টাকা বেতন দিয়ে সরকার ওদেরকে নিয়োগ করেছেন কি কারণে? এই করেছেন কেন? ভাইরা আমার শুনুন, আপনি যাদের সুরক্ষতার সহিত যেখানে যাওয়ার ইচ্ছা করেছেন সে জায়গায় যেন পৌঁছাতে পারেন, আবার সুরক্ষার সহিত আপনি আপনার পরিবারের কাছে যেন বাড়ি আসতে পারেন, পৌঁছাতে পারেন। এজন্য গভর্নমেন্ট কিন্তু বাপ আমার রোডে রোডে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেছে, ঠিক না বল? ভাইরা আমার শুনুন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় শাস্তির কথা বলেছেন। এটা হলো ট্রাফিক পুলিশ, যাতে বান্দারা যেন লাইনচ্যুত না হয়ে, তারা যেন লাইনের বরখেলাপি না চলে, তারা তাদের ঘরে যেন পৌঁছাতে পারে, আরামে সুন্দরভাবে যেন ঘরে যেতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিন সুরক্ষার জন্য
এই ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেছে। আপনাকে যেন মনে মনে ভয় দেখাতে পারে আপনি এই কাজটা করবেন না, তাহলে আপনার জন্য কিন্তু এই শাস্তির ব্যবস্থা করা আছে। আপনি সুদ খাবেন না, যদি খান তাহলে রক্তের নদীতে কিন্তু আপনার সাঁতার কাটা লাগবে। আপনি যেন মিথ্যে কথা বলবেন না, কিয়ামতের ময়দানে আপনার চোয়ালটা কিন্তু ছিঁড়ে দেওয়া হবে। আপনি জানার পরে শোনার পরে মানবেন না, এমন যদি করেন কিয়ামতের ময়দানে আপনার মাথাটা পাথর দিয়ে থেততে দেওয়া হবে। একটা ট্রাফিক পুলিশ দাঁড় করেছেন আল্লাহ, যাতে আমার বান্দারা অন্যায় থেকে বাঁচতে পারে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ক্রস যদি করা হয়, গাড়িও যাবে, জীবনও যাবে, জেলও খাটতে হবে, মায়েরও হবে, ঠিক না বল? ক্রস করলেই মায়ের ঠিক। আমি আজকে আলোচনা তুলেছি, যদি আখিরাতকে ভয় করে ঈমান তৈরি না করি, ক্রস করলে কিন্তু মায়ের। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা আমি শুধু আরবি টু বাংলা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়েছি। আমার কথা একটাও আমি বলিনি, একটা কথা আমার বলিনি। আমি শুধু অনুবাদক, আমি এগুলো তৈরিকারক নই, আমি অনুবাদক। আমি অনুবাদ করে আপনাদেরকে শুনিয়েছি। সুতরাং এই অনুবাদটা গ্রহণ করে যদি জীবন তৈরি করেন তবেই বাঁচতে পারবেন। যদি অনুবাদটাকে অগ্রাহ্য করে পৃথিবীতে এই জীবনকে প্রাধান্য দেন, তাহলে কিন্তু সেদিন বাঁচার লাইন থাকবে না। উল্লিখিত বিষয় ছিল আজকে আখিরাতের ভয়। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, নিশ্চয় আযাব কিন্তু তোমাদের খুব নিকটবর্তী। এটাকে মনে আমাদের আখিরাতের ভয় তৈরি করে ঈমান তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার চাইতে বেশি বেশি আমল করা তৌফিক নসিব করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছে, এটা 3 পারা কোরআন খতম করেছে 3 বার, আর 1,23,000 কালেমা, মৃত্যু ব্যক্তি 6 জন, তাদের নামে। আমার কাছে এক প্রশ্ন এসেছে যে মসজিদে যখন জমাতে নামাজ হয়, এ সময় কাতারে ছোট ছোট বাচ্চাদেরকে ঢোকানো যাবে কি যাবে না? প্রশ্ন এসেছে। প্রশ্ন থেকে আবু দাউদের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেছেন মুরসিবিয়াকুম বিস-সালাত ইদা বালাগা সাবাসি। রাসূল বলেছেন, হাদিস আহমেদ, মিশকাত, তিরমিজি, নাসাই, 4টি হাদিসের মধ্যে হাদিস এসেছে। রাসূল বলছে, তোমাদের সন্তানের যখন 7 বছর বয়স হবে তাকে নামাজ পড়াও। আচ্ছা, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজ পড়াবেন না? আমি একজন পিতা, আমি যদি আমার বাচ্চাকে নিয়ে যাই, সামনের কাতারে আমি দাঁড়িয়ে গেলাম, আমার 7 বছরের বাচ্চাটা পিছনে, আচ্ছা কোথায় যাবে এই চিন্তায় আমার নামাজ হবে? একটু ভালো করে ভাববেন, হাদিস খেয়াল করেন। সুতরাং আমি যেখানে দাঁড়াবো, আমার বাচ্চাটাকে পাশে দাঁড় করিয়ে আমি নামাজ পড়াতে পারবো। এটা হলো হাদিসের বা সঠিক তথ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে বলছেন, ফাইদা বালাগা সালাসিনিন ফাদরিবু আলাইহা। তার যখন 10 বছর বয়স হবে, সে তখন তার নিজের ইচ্ছার মতো নামাজ পড়বে। যদি সে নামাজ পড়ে, তার নামাজ না পড়ে, তাহলে বাড়ি থেকে তাকে বের করে দাও। তাহলে এটা বোঝা যায় 5 থেকে 7 বছর যখন বয়স হবে, আমার সন্তানটাকে আমার কাছে করে নিয়ে তার নামাজ পড়াতে হবে। আর 10 বছর বয়স হবে, তার ইচ্ছার মতো সে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। আমার পাশে থাক আর নাই থাক, এ সাইডে থাকুক ও সাইডে থাকুক। তাই বলে কোন বাচ্চাকে বলা হবে এই পিছনে যা, তো সামনে কাতারে দাঁড়া যাবে না, এটা সম্পূর্ণ হাদিসের বরখেলাপ, চলবে না। আর কোনো কারো প্রশ্ন থাকলে আগামীতে লিখে দেবে। সুতরাং আজকে সময় খুব সীমিত, যার যত প্রশ্ন আসে ইনশাআল্লাহ উল্লেখ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করে সঠিক তথ্য দিয়ে আলোচনা করা। উল্লেখিত বিষয় ছিল আখিরাতের ভয়। আজকের এই বিষয়ের পর সংক্ষিপ্ত আলোচনা করেছি। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, বা আমি এলেম কালামে একেবারেই দুর্বল। আল্লাহু গানিয়্যু আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমরা হলাম ফকির। পাশাপাশি আমি বলি, আপনাদের জুতো বাবার যোগ্যতাও রাখি না। অনেক জ্ঞানী মানুষ আপনারা আমার সামনে বসে আছেন, বা এই দাবি করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। একটুখানি উঠে দাঁড়াই, কিয়াম করে নিই। ইয়া নবী
তুমি যে নূরের আরাবি আধারের ধ্যানের অছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তসবি ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী মোর এতিম বানাইয়া আসেন শুয়া সোনার মদিনায় দেখে যান একবার আসিয়া সালাম জানাই সকলে দাঁড়াইয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মরিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা বলা ভাই আমরা যারা বসে আছি আরে তওবা পড়ে নে তওবা জোরে জোরে পড়েন তওবা আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম আবার বলি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম আবার বলি তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। বাপ আজকে তওবা পড়ে নিলাম, যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দিল। এখন এর পরে যদি আবার ফজরের নামাজ কাজা হয় কিংবা আর যদি নামাজের ভিতরে না ঢুকে ইসলামকে না মানি আল্লাহ কিন্তু 3 বার ক্ষমা করবে। কথা বললেন না? হয়তোবা সূর্য যতদিন পূর্ব আকাশে থেকে ঘুরে পশ্চিম আকাশ দিয়ে না উঠবে ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা। কিন্তু জানা বুঝার পরে যদি বারবার অন্যায় করি, আচ্ছা তখন কি আল্লাহ রেহাই দেবে নাকি? রেহাই দেবে? একবার মাথা খারাপ করে চালিয়ে দেওয়া যায়, দুবার ভুল করবে বলে চালিয়ে দেওয়া যায়, 3 বার বললে তো 2 বারই না মানলে আর হবে না। বুঝতে পারছেন না? সুতরাং তাওবা কয়েকবার জীবনে পড়ে নিলাম, এরপরে যে জীবনের পরিবর্তন না করি কিয়ামতের ময়দানে কিন্তু বাঁচার রাস্তা নেই। আল্লাহ সুযোগ দিচ্ছেন, আমরা ফিরে আসি,
যারা নামাজের ভিতরে নেই, আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে পাবন্দি করি। যারা সুদের ব্যবসায় আছি ওটাকে পরিত্যাগ করে দিয়ে হালাল ব্যবসার দিকে এগিয়ে আসি। যারা আজকের একে অপরের সাথে সম্পর্ক থেকে দূরে সরে গেছি, মহব্বত নেই, হিংসা ভরে গেছে, আজকে রাত্রে ঘুমানোর আগে তার কাছে ক্ষমা চেয়ে নিই। আমার অন্যায় কি তার অন্যায় তা দেখার দরকার নেই, তাকে বলি ভাই হয়তো আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, এটা বলে তার কাছে ক্ষমা যেন চাই। এভাবে আমরা জীবনটাকে তৈরি করি। শুনুন, বৃহৎ বড় আখিরাত আর দুনিয়া একবার ছোট্ট। 60 বছরে 20 বছর গেল ওই হিপি চুল রেখে জিন্সের প্যান্ট পরে ঘুরতে ঘুরতে, 20 বছর গেল বউ বাচ্চা তাদের তদারকি করতে, আর 20 বছর যাচ্ছে সবারে একটা আনন্দ জায়গায়। আমি মনে বোঝাতে পারছি না। 20 বছর হিপি চুল রেখে কোন জায়গায় চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা সেটা দেখতে দেখতে কেটে গেল। তারপরে 20 বছর বউ বাচ্চা নিয়ে আনন্দ করতে করতে কেটে গেল। বাদ বাকি 20 বছরের লিভার ডাউন হলো, আর সুগার দেখা দিল। ভোরবেলাতে আমার পেশাব শুরু, কথা বলেন, রাত্রে 5 বার আর ভোরবেলা 7 বার, শেষ পর্যন্ত বিছানা খাতা সব আবার, ঠিক না বউ? এই তো জীবন। এই জীবনে বা আল্লাহকে ভুলে গিয়ে পার্থিব কিছু গ্রহণ করব, এটাকে লক্ষ্য না দিয়ে আখিরাতকে তৈরি করবে, এটাই চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বাদ দিয়ে যারা ঘর বানায় তাদের ঘর হলো মাকড়সার ঘরের মতো। মাকড়সা খুব কারুকার্য করে বিরাট জাল বানায়, কিন্তু টুক করে যদি একটা আঙুল লাগে সে ঘরটা পুরো গুটিয়ে দেয়। এ কথা বলবেন না? কোরআনে সূরা আনকাবুতের ভিতরে 40 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলেছেন তোমার জীবনটাও ঠিক ওরকম। তুমি বিরাট অট্টালিকা তৈরি করেছো, বিরাট বালাখানা তৈরি করেছো, টুক করে আজরাইল এসে জীবন নিয়ে চলে যাবে, মাকড়সার ঘরের মতো তোর জীবনটা গুটিয়ে যাবে। পরিষ্কার, সব ক্লিয়ার, আর কিচ্ছু নেই। সুতরাং সেই দিনটার কথা মনে রেখে ঈমানটাকে আগে তৈরি করো। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ি, দোয়া করব। তবে দোয়া করার আগে আপনাদের দাওয়াত দিচ্ছি, কেউ হুড়ুহুড়ি করবেন না। গেটে আমার ভাই জানেন যেসব স্বেচ্ছাসেবী যারা কর্মী আছেন, যারা কাজ করছেন, যেসব ভাইয়েরা আপনাদের জন্য ওখানে প্রাণীর প্যাকেট নিয়ে রেডি হয়ে থাকবে, এক এক করে নিয়ে চলে যাবেন। মায়েদেরকে বলবো, মা আপনারাও খুব তাড়াহুড়ো করবেন না, এক এক করে নিয়ে যাবেন। পর্যাপ্ত